তো রেকর্ডিংই করতে ভুলে গেছি। আয় হ্যাঁ, ওইটা পার্ট শেষ, তারপরে রেকর্ডিং শুরু হবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে হচ্ছে হোক, ওটা তেমন একটা ছিল না। আচ্ছা, সো স্বীকৃত এবং তথ্য প্রাপ্তির অধিকার চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ, এবং যেহেতু বাংলার জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার অধিকারী এবং জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা আবশ্যক, এবং যেহেতু জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হইলে সরকারি স্বায়ত্তশাসিত এবং সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাইবে, দুর্নীতি হ্রাস পাইবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হইবে, এবং যেহেতু সরকার অনেক কিছু লেখছে, এই আইনের কার্যকর আচ্ছা, এটা মানে আইনটা লেখে নাই, এটা আইনে অ্যাকচুয়ালি জাস্ট একটা ব্যাখ্যা দিছে, ঠিক আছে। এত নম্বর আইন, 2009 সালের 20 নম্বর আইন, অনেক কিছু লেখছে। এটা একটু জাস্ট রিডিং পড়ো তো আসলে কি লেখছে এখানে, আমার মনে হয় না তেমন ইম্পর্টেন্ট কিছু লেখছে আসলে। আচ্ছা, নিচের ছকে তথ্য অধিকার আইন অনুসারে আমরা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কি করতে পারি আর কি করতে পারি না। আচ্ছা, তাইলে তো এটা আসলে ভালো করে পড়া লাগতো, বাট এখান থেকে তো আসলে কিছু তেমন কিছু বোঝা যাচ্ছে না যে কী কী করতে পারবো আর কী কী করতে পারবো না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, অ্যান্সারটা আছে আমাদের কাছে, সো দেখি অ্যান্সারে কী কী লেখছে, কী কী করতে পারবো আর কী কী করতে পারবো না। ওকে, এই যে কি করতে পারবো: সকল তথ্য অবমুক্তকরণ করা, নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য, তবে গোপনীয়তা, নিরাপত্তা ও বুদ্ধিভিত্তিক সম্পদ নাগরিকদের জন্য ব্যতীত নাগরিকদের জন্য উন্মুক্ত করতে পারি। আচ্ছা, তথ্য আইন অনুযায়ী আর কি, সবাই যেহেতু তথ্য, তোমাকে কেউ যদি তোমার শিক্ষা প্রতিষ্ঠান বা তোমার মনে করো সেবাদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চায়, তাহলে তুমি তাকে অবশ্যই তথ্য দিতে বাধ্য, ঠিক আছে, তথ্য অধিকার আইন অনুযায়ী। তবে অবশ্যই তোমার মনে করো যদি নিরাপত্তা বিষয়ক কোনো তথ্য থাকে বা এমন তথ্য যেটা হয়তো ফাঁস করলে তোমার মনে করো প্রতিষ্ঠানের ক্ষতি হবে, ওগুলা তুমি তোমার কাছেই রাখতে পারবা, ঠিক আছে। তারপরে হলো কি, তথ্য প্রদানের সুবিধা বৃদ্ধি করা। আচ্ছা, তারপরে প্রতিষ্ঠানের তথ্য প্রদানের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে পারি, এর জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, সো আমার যে মনে করো একটা প্রতিষ্ঠান আছে বা সেবাদানকারী সংস্থা আছে, সেইটার তথ্যগুলা আমি যদি মানুষকে দেখাইতে চাই, একটা ভালো ওয়ে হইতে পারে হলো আমি যদি একটা ওয়েবসাইট বানাই, ঠিক আছে। সেইটা আসলে করতে পারবো আমরা চাইলে, তথ্য অধিকার আইন ওইটা অ্যালাউ করে। দেন দক্ষ জনবল এবং অবকাঠামো প্রণয়ন, প্রতিষ্ঠানের তথ্য প্রদানের জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল নিযুক্ত এবং প্রয়োজনীয়। আচ্ছা, আমি আমার তথ্য যে মানুষকে দিচ্ছি এইটার জন্যে আমি মনে করো কিছু লোক রাখতে পারি যারা আমার এই কাজটায় আমাকে হেল্প করবে, ঠিক আছে, এটাও আমি করতে পারবো এই আইন অনুযায়ী, হয়তো এখানে লেখা ছিল। আচ্ছা, কি করতে পারি না: গোপনীয় তথ্য প্রকাশ করা। তথ্য অধিকার আইনের ৫ম ধারায় বলা হয়েছে যে গোপনীয়তা, নিরাপত্তা ও বুদ্ধিভিত্তিক সম্পদ ইত্যাদি সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা যাবে না। ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করা। তথ্য অধিকার আইনের ৭ম ধারায় বলা হয়েছে সঠিক এবং নির্ভুল তথ্য প্রদান করতে হবে, কাউকে তুমি চাইলেই ভুল তথ্য দিতে পারবে না। প্রভাবশালীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা। তথ্য অধিকার আইনের ১২০০ ধারায় বলা হয়েছে যে সকল নাগরিকদের জন্য তথ্য প্রাপ্তির অধিকার সমান, প্রভাবশালীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা যাবে না, যদিও একটাও মনে হয় না ঠিকঠাক মতো হয়। আচ্ছা আচ্ছা, আমাদের বন্দরের কি এমন কোনো ওয়েবসাইট আছে? আমরা মনে করি যে তুমি এখন নাগরিক বাংলাদেশের, তুমি বন্দর উপজেলায় কি কি হইতাছে এটা জানতে চাও, সো তোমার বন্দর উপজেলার যারা আছে তারা তোমাকে তথ্য দিতে বাধ্য। হ্যাঁ, আছে, দেখা যায়, আমি আজকে ফার্স্টে দেখলাম। সো দেখি আমাদের বন্দর উপজেলার কি কি তথ্য দেওয়া আছে তাদের ওয়েবসাইটে।
ওকে, দেখছো সব একদম আসলেই পাওয়া গেছে। আসলে আমি ভাবছি হয়তো নাই আমাদের ওয়েবসাইট। ওকে, সো এই আমাদের বন্দর উপজেলার ওয়েবসাইট bondor.narayanganj.gov.bd। ওকে, চেয়ারম্যান, চেয়ারম্যানকে জনাব এম এ রশিদ। এই লোকরে চিনো কেউ তোমরা? আমি তো চিনি না। না ভাইয়া, আমরাও চিনি না। আচ্ছা, না ভাইয়া। ইনি আমাদের উপজেলার চেয়ারম্যান, অথচ আমরা চিনি না। আচ্ছা ঠিক আছে, যাক অনেক কিছু জানতে পারতাছি ওয়েবসাইটটায় ঢুকা। ওকে, ব্যাকে যাই কেমনে? আচ্ছা, এই ওয়েবসাইটটা কেমন, খালি লড়াচড়া করে কেন? আচ্ছা, উপজেলার পরিচিতি, এক উপজেলার পটভূমি। ওয়াও, এখানে তো আসলে আমরা দর্শনীয় স্থানও আছে দেখা যায়। কি কি আছে? কদম রসুল দরগা, আচ্ছা, বন্দর শাহী মসজিদ, আচ্ছা, বন্দরের ইয়া দেওয়া আছে। লাঙ্গল বন্দর তীর্থস্থান, এটা কোথায়? এটা তো জানতাম না। সিরাজ শাহের আস্তানা, সোনাকান্দা দুর্গ। আচ্ছা, ক্লিক করলে মনে হয় ছবিও দেখা যাবে নাকি? ডিটেলস, আরও ডিটেলসে দেখা যাবে। ওয়াও, অনেক সুন্দর সাইট তো বানাইছে। হাজি সালে বাবার মাজার, মাজার টাজারই বেশি। আচ্ছা, এটা গেল দর্শনীয় স্থান। উপজেলার পটভূমি, ইউনিয়নগুলাও দেখতে পারবো আমরা, কি কি ইউনিয়ন আছে। কলাগাছিয়া ইউনিয়ন, বন্দর ইউনিয়ন। চেয়ারম্যান এহসানুদ্দিন আহমেদ, এনারেও তো চিনি না। মদনগঞ্জ আছে। আচ্ছা, তারপরে কি কি আছে আর? এই ওয়েবসাইটটা সবাই ঘাটবা। প্রখ্যাত ব্যক্তি, দেখি বন্দরের প্রখ্যাত ব্যক্তি কারা কারা। আচ্ছা, হাজি আব্দুল মালেক সাহেব, চিনো ওনারে কেউ? না ভাইয়া। আবুল জাহের চেয়ারম্যান, এনারে তো মনে হয় চিনি। এই যে বিএম এর ইয়া ছিল, কি জানি ইয়াতে মনে ছিল, আমার যতদূর মনে হয় আগে ছিল, এখন খেয়াল নেই আমি। ও মনে মুন্না নাই কেন? মনে মুন্না তো থাকা উচিত ছিল। খেলাধুলাবিদ, হোটেল আবাসন, আচ্ছা, হোটেলও কোথায় হোটেল আছে এগুলাও দেখতে পারবো। সায়রা গার্ডেন ও রিসোর্ট, লাঙ্গল বন্দর ডাক বাংলো, বন্দর ডাক বাংলো। ওয়াও, এখানে তো অনেক ইনফরমেশনই আছে। আচ্ছা, সরকারি অফিসগুলো কোথায় কোথায় আছে সেগুলোও হয়তো দেখতে পারবো। বিভিন্ন প্রতিষ্ঠান, এই যে মেরিন আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা। ওয়াও, অনেক ভালো করছে তো। কবরস্থান, মসজিদ, মন্দির, এগুলো মনে আই গেস একটা ক্লিক করি দেখি। বিশ্ববিদ্যালয় সমূহ, কোথায় আইলাম? বিশ্ববিদ্যালয় কই? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না তো। বিশ্ববিদ্যালয় সমূহ, আচ্ছা, কোনো ইনফরমেশন নাই, দেখছো? হ্যাঁ। ভাইয়া, বন্দরে কি কোনো বিশ্ববিদ্যালয় আছে ও আচ্ছা, যে তাও তো থাকবে? ঠিক, তাও তো ঠিক। আচ্ছা, এই যে এখানে দেখা যাচ্ছে প্রাথমিক বিশ্ববিদ্যালয় আছে 44টা। আচ্ছা, অত ডিটেলসে নাই, বাট অ্যাকচুয়ালি ইয়াতে দেওয়া আছে। আচ্ছা, মেডিকেল কলেজ নাই একটাও। মাধ্যমিক বিশ্ববিদ্যালয় আছে 6টা। এটা ক্লিক করা যায়? নাই। আচ্ছা, তারপরে আর কি, ব্যাংকগুলা, ব্যাংক সমূহ যেগুলো আছে ওগুলা। আচ্ছা, ই সেবা, ই মোবাইল কোর্ট, ই বুক গ্যালারি, ফটো গ্যালারি, আইন অনলাইন শুনানি। আচ্ছা, প্রশাসন, উপজেলা পরিষদ, মহিলা ভাইস চেয়ারম্যান, এই যে এখানে সব দেওয়া আছে আই গেস। আচ্ছা, মানচিত্র উপজেলা, দেখি তো। এটা বন্দর, এটা কি বন্দর উপজেলা? এই নামগুলাই তো আমি জানতাম না। ভাইয়া, আপনি কি কলাগাছি, স্ক্রিন শেয়ার অফ করে দিছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে না। না ভাই, আমি তো দেখতেছি না। এই বাকিরা দেখতেছো? হ্যাঁ জি ভাই, ভাইয়া। এই তুমি আরেকবার তাহলে জয়েন করো, ঠিক আছে, আরেকবার জয়েন করো। ওকে, আমরা আমাদের, আচ্ছা, এটা মানচিত্র। ধামগড়, মদনপুর, এইদিকে সোনারগাঁ, মুসাপুর, এটা বন্দর, এটা কলাগাছা, কলাগাছিয়া নাকি? আচ্ছা,
হুম, অনেক ইনফরমেশন দেওয়া আছে, ভালো। সো ওয়েবসাইটটা একটু ঘুরবা, দেখো এখানে মোটামুটি সব। আচ্ছা, আবার ফেসবুক পেজও আছে, খুব ভালো। দেখি গ্যালারিতে যাই, ফটো গ্যালারি, ভিডিও গ্যালারি, ফটো গ্যালারি, কিসে কিসের ছবি। বন্দর উপজেলায় শুদ্ধভাবে দলগত জাতীয় সঙ্গীত পরিবেশন, কই ছবি দেখা যায় না কেন? মহাতীর্থ, লাঙ্গলবন্দ, স্নানঘাট। আমি এই জিনিসটা আজকে জানলাম, এই যে লাঙ্গলবন্দ না কি জানি একটা জায়গা আছে, কই গেল? এই যে এই জায়গাটা আজকে ফার্স্ট জানলাম, এরকম জায়গা আছে। এটা কোথায়, কেউ জানো লাঙ্গলবন্ধ? ভাইয়া এটা সাবদি। ও আচ্ছা, সাবদির জায়গাটারই নাম এটা। আচ্ছা। হ্যাঁ, ও হ্যাঁ, আচ্ছা। সাথে ওই যে মন্দির না, এই জন্য এটা তীর্থস্থানই বলে। এই সিমেন্ট ফ্যাক্টরিগুলা। আচ্ছা, আমাদের যে বন্দরে যে কতগুলা ইয়া আছে, কি জানি কয়, বিদ্যুৎ তৈরির যে ইয়াগুলো আছে, ওগুলা কোথায় দেখতে পারি? এখানে কি দেখা যায়? হুম, সরকারি অফিস মনে হয়, গেস। দেখো তো বিদ্যুতের কিছু পাও নাকি? না, পাইতাছি না। বাজেট, এই তো আমাদের বাজেট কত উপজেলার। আচ্ছা, আবার ডাউনলোডও করা যাবে পিডিএফ। অর্থ বছর কত এটা? 22-23। কত টাকা দিছে? আচ্ছা, টাকা পয়সা সব হিসাব তো দেখাইতেছে, বাট এইগুলো তো আসলে মনে হয় না সত্য। কত টাকা এটা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4 কোটি টাকা। উন্নয়ন হিসাব, কি কি উন্নয়ন হিসাবে কত কত টাকা ছিল দেখছো, সব এখানে দেখা যাচ্ছে। ওয়াও, ভালো। বাট মনে হয় না এই তথ্য আসলে ঠিক আছে। যাই হোক, যেহেতু বাংলাদেশ। ওকে। সো এটা ছিল, আমরা এই যে চেক করতে পারলাম আমাদের নিজস্ব ওয়েবসাইটে যে আমাদের উপজেলার বিভিন্ন তথ্য। আচ্ছা, যার যার এলাকার ওয়েবসাইটের প্রথম পেজ ও অন্যান্য লিঙ্ক এবং যে কোনো একটি সেবা গ্রহণের পেজে গিয়ে দেখব যে কোন কোন ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে কোনো নাগরিক সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে, এবং কি হলো, এবং নিজের এবং নিচের খালি ঘরের সেসব ক্ষেত্রের তালিকা লেখি। ওকে, আমরা কি কি দেখলাম? অনেক কিছুই তো দেখলাম, ঠিক না? যেমন জি বাজেট, ভাইয়া। বাজেট দেখা যাচ্ছে, বাজেট, সরকারি বাজেট আমাদের উপজেলায় কত টাকা আসে, কত টাকা যাচ্ছে, কোন কোন খাতে খরচ হচ্ছে, একটা পিডিএফ দিছে, যদিও জানি না ঠিক আছে নাকি, বাট পাইতাছি তো আসলে, ঠিক আছে। ওকে। দেন উপজেলায় বর্তমানে কে কে আছে, ভৌগোলিক পরিচিতি, নদ নদী, হাট বাজার, দেখি তো হাট বাজার, কুড়িপাড়া বাজার, নবীগঞ্জ হাট, বন্দর বাজার। এটা কি ইজারা মূল্য? কিসের আবার ইজারা মূল্য, আবার কারে কয়? ভাড়া। মদনগঞ্জ বাজার। আচ্ছা, বাজারগুলো এগুলো কি ক্লিকেবল? হুম, ক্লিকেবল দেখা যাচ্ছে, কিন্তু ক্লিক করলে তো আর কোনো ইনফরমেশন দেয় না। আচ্ছা, যাই হোক। সো এইগুলো একটু, এটা কি তোমাদের কাজ দেবো? এটা আপাতত অ্যান্সার না দেই, তোমরা একটু ঘুরে ঘুরে একটু চেক করে দেখবা তো কোন ক্ষেত্রে কি। আচ্ছা, অ্যান্সারটা দেই, বাট আমরা হলো আমাদের সাইটটা নিজের একটা করব, ঠিক আছে? যদিও আমি তোমাদের অ্যান্সারটা দিচ্ছি। এই কোথায় গেল? একটুখানি দাঁড়াও, ঠিক আছে? এটা অনেক বড় একটা অ্যান্সার দিছে, ছবি সহ। ওকে, আমি, আচ্ছা তোমাদের আমি বইটাই দেই, বইটার মধ্যেই তোমরা দেখো আবার। যদিও বইটা আমি দিয়েছিলাম আগে একবার, বাট বইটা আরেকবার দিই। বইটার থেকেই দেখাই। আইতাছে না কেন? আচ্ছা, আমি ছেলেদের গ্রুপটায় ঢুকছি, তোমাদেরটা কোথায়?
এখন আবার ডাউনলোড হচ্ছে। ওকে, এটা ডাউনলোড হতে দেখি আমরা পরের টপিক কি আছে। ওকে, না এবার আমাদের আর কি অ্যাকচুয়ালি ওয়েবসাইট বানানোর একটা আসছে। নাগরিক সেবা গ্রহণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম পেজের ডিজাইন। সরকারি সকল অফিসের এখন ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ বা গ্রুপ থাকে, যেখানে সকল নোটিশ, অগ্রগতি প্রতিবেদন, প্রয়োজনীয় ফর্ম, বিভিন্ন কার্যাবলীর ছবি ইত্যাদি প্রকাশ করে থাকে। এমনকি কর্তৃপক্ষের সাথে যোগাযোগও করা যায়। অনেক অফিসে সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টাই যোগাযোগ করা যায়। বেসরকারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানও গ্রাহক সেবাকে সহজলভ্য ও ব্যবহারকারীর জন্য সহজ করার জন্যে বিভিন্ন মোবাইল অ্যাপ চালু করেছে। কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম পেজের অ্যাপে গ্রাহকেরা তাৎক্ষণিক যোগাযোগ করতে পারে। ওকে, ভূমি সেবা এটা কি? অনলাইনে জমি খতিয়ান যাচাই করার পদ্ধতি। আচ্ছা, এই যে ওয়েবসাইট বা পেজ থেকে যে বিভিন্ন প্রতিবেদন করে ওটার একটা আর কি দেখাইছে। আচ্ছা, আমরা এই অভিজ্ঞতায় নিজেদের জন্য একটি ওয়েবসাইটের ডিজাইন করব, যেখানে আমাদের ক্লাসের সকল তথ্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অন্যদের জন্য উন্মুক্ত রাখব, ঠিক যেমন অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে স্বচ্ছতাও নিশ্চিত করা যায়। আচ্ছা, শুরুতে খুব একটা ওয়েবসাইট তৈরি করলেও পরবর্তী সময়ে আরও সমৃদ্ধ একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো। কিন্তু আমরা তো এখনও ওয়েবসাইট তৈরি করা জানি না। উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, ওয়েবসাইট তৈরি করা এখন অনেক সহজ। হ্যাঁ, অনেক সহজ। আচ্ছা, এমন অনেক প্ল্যাটফর্ম বা মাধ্যম রয়েছে যেগুলো দিয়ে সম্পূর্ণ ফ্রিতে খুব সহজেই টেমপ্লেট বা ডিজাইনে একটা ওয়েবসাইট বানানো সম্ভব। আচ্ছা, এজন্য আমাদের প্রথমে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনায় যেসব বিষয় বিবেচনা করতে হবে। কোন মাধ্যম বা প্ল্যাটফর্মে এটি তৈরি করা যায়? ডোমেন বা ওয়েবসাইট পেজের নাম কি হবে? টার্গেট গ্রুপ কারা? ওয়েবসাইট বা পেজটিতে আমরা কি কি তথ্য সরবরাহ করব? তথ্যগুলির ধরন অনুযায়ী শ্রেণীকরণ করা, যেমন নোটিশ, ছবি, রুটিন ইত্যাদি। ওয়েবসাইটটা বা পেজটির প্রথম পাতা ও হোম পেজে কী কী থাকবে? দেখো, যে কোনো ওয়েবসাইটের আমাদের যে হোম পেজ বা ল্যান্ডিং পেজটা থাকে এটা অনেক গুরুত্বপূর্ণ। এই পেজটাই হলো, তোমার যদি মনে করো যে এমন ওয়েবসাইট হয় যেটা আসলে কোনো মনে করো বিজনেসের আসলে, তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি হোম পেজটা অনেক ম্যাটার করে, ঠিক আছে? কারণ হোম পেজের উপরেই আসলে যারা ভিজিট করবে ওই ওয়েবসাইটটার হোম পেজটাই সবাই দেখবে। সো হোম পেজটা যদি সুন্দর না হয়, অনেক ক্ষেত্রে মনে করো মানুষ ভিতরে আর ঢুকতে চায় না, ঠিক আছে? সো হোম পেজটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আসলে এই কথাটা বলছে। ব্যবহার বা তথ্য বিনিময়ের নিয়মাবলী কী হতে হবে? এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার ওয়েবসাইটের কী হবে, কিভাবে টার্গেট গ্রুপের নিকট প্রচারণা করা যায় আর কি, ওয়েবসাইট অবগত হবে বা কিভাবে তুমি প্রচারণা করবা। নিয়মিত আপডেট ও সংস্কারের দায়িত্ব কাউকে, তো মনে করো তোমার তো প্রতিদিন তথ্যগুলো কি হবে, আপডেট হবে, ঠিক না? এখন হয়তো মনে করো তোমাদের স্কুলে 100 জন স্টুডেন্ট আছে, কয়দিন পরে হয়তো 150 জন হবে। সো এই জিনিসগুলো যাতে আপডেট করার জন্য একজন লোকও রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, ওরা কি ইউজ করছে ওয়েবসাইট তৈরির পরিকল্পনা? এখানে একটা জাস্ট দেখো নমুনা দিছে যে তোমার ওয়েবসাইট ডিজাইনটা কেমন হতে পারে। আচ্ছা, আমাদের যে কোনো ওয়েবসাইটের উপরে একটা, এই যে দেখো, যে কোনো ব্রাউজারে যখন তুমি ঢুকো ওই ওয়েবসাইটটার একটা ডোমেন নেম থাকে, ঠিক আছে? এই যে এটা https://naranganj.government.bd, এই যে এটা হলো ওয়েবসাইটটার নাম, বা এটাকে আমরা বলি ডোমেন নেম, ঠিক আছে? এই জিনিসটা হলো, এটা বলছে এই যে এখানে ডোমেন নেমটা থাকে। দেন নিচে মনে করো অনেকগুলো, তারপরে যখন ওয়েবসাইটের পেজটা থাকে এই পেজটার মধ্যে অনেকগুলো ইনফরমেশন থাকে। এই যে যেমন এটার হলো এটা হোম পেজ, ঠিক আছে? আমাদের উপজেলা পরিষদের এটা হলো হোম পেজ। এখানে আসলে মতামত আবার ইয়াও আছে, ওয়াও ভালো। আচ্ছা, ডোমেন নেমটা সবগুলো ওয়েবসাইটের ইউনিক হয়, ঠিক আছে? দেখবা একই নামে দুইটা কোনো ওয়েবসাইট নাই। তোমাকে মনে করো যেমন আমি তোমাকে তোমার নাম দিয়ে চিনি, ঠিক নাকি? তেমনি একটা ওয়েবসাইটকেও মনে করো ইউনিকলি চিনতে হলে তার একটা ইউনিক নাম থাকা দরকার।
যেটা দিয়া যেটা মনে করো আমি যখন ওয়েবসাইটে লিখবো, যখন আমি লিখি যে মনে করো লিখলাম আমি google.com, তখন আমাদের এই যে google.com নামটা শুধুমাত্র গুগলেরই আছে, ঠিক আছে? সো তখন আমাদের অ্যাকচুয়ালি ব্রাউজার বুঝতে পারে যে আমি আসলে গুগলের ওয়েবসাইটটা চাচ্ছি। গুগলের ওয়েবসাইট এমন, আচ্ছা মানে এইটা তো আমি বর্তমানে গুগলতেই আছি, ঠিক নাকি? তবে যেমন ধরো আমি যদি গিটহাবে ঢুকি, github.com দেখলে আমার কম্পিউটার বা আমার ব্রাউজার বোঝে যে আমি অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটটায় যাইতে চাচ্ছি। তো সব সময় আমাদের ওয়েবসাইটটার নামটা ইউনিক হইতে হয়, ঠিক আছে? আচ্ছা, দেখবা ফার্স্টে একটা নাম থাকে, তারপরে ডট একটা সামথিং থাকে, ঠিক আছে? এইটাকে এই যে .com, এইটাকে আমরা বলি হলো, এটা .com হইতে পারে। যেমন তারপরে দেখো আমাদের এইটা যদি দেখো, এটার লাস্টে কি আছে? এটার লাস্টে হলো বিডি আছে, ঠিক আছে? তার সামনে মনে করো আরেকটা অপশন আছে, এরকম ডট ফার্স্টের যে নামটা, এই যে মনে করো এইটার ক্ষেত্রে ভালো বোঝা যাবে গিটহাব। এই গিটহাব নামটা হলো ওর অ্যাকচুয়ালি যেই নামে ও পরিচিত, ঠিক আছে? যেমন এই যে এই ওয়েবসাইটটা বা এই প্রতিষ্ঠানটাকে আমরা বলি গিটহাব, সো ওর নাম গিটহাব। তারপরে .com, কম দিয়া বোঝায় হলো এই যে এইটা .comটা, এই জিনিসটা ডটের পরে যেটা থাকে লাস্টে, একদম লাস্টের যেটা থাকে ডটের পরে, সেইটাকে আমরা বলি টপ লেভেল ডোমেন, ঠিক আছে? আচ্ছা, টাইম কি শেষ নাকি? এরকম কিছু মেসেজ দিতেছে। আচ্ছা 14 মিনিট আছে এখন। আচ্ছা, সো এই কমটাকে আমরা বলি হলো টপ লেভেল ডোমেন, ঠিক আছে? কম কম দিয়া বোঝায় হলো কমার্শিয়াল, মানে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। আর মনে করো বিডি, লাস্টে যদি বিডি দেখো, বিডি দিয়া বোঝায় মনে করো এটা হলো বাংলাদেশের কোনো একটা ওয়েবসাইট, ঠিক আছে? বাংলাদেশের গভর্নমেন্টের, এই যে তার সামনে আবার দেখো গভ লেখা আছে, gov.bd, গভ দিয়ে বোঝাচ্ছে এটা একটা গভর্নমেন্টের একটা ওয়েবসাইট। আর বিডি তো বুঝতেই পারতেছো বাংলাদেশ। এরকম মনে করো ইন্ডিয়ার সাইটগুলো শেষে দেখবা যে আইএন লেখা আছে। ইন্ডিয়ার কোনটা দেখা যায়? ইন্ডিয়ান ভিসা, দেখি তো ওদের নামের শেষে, এই যে দেখছো ইন্ডিয়ান ভিসাটা লোড হচ্ছে না ওদের নামের শেষে। হ্যাঁ হ্যালো, স্ক্রিন করতেছি না ভাইয়া। কে এটা? কে আবার দেখতেছো না কে? আমি তো অফ করি নাই। কে আবার? তুমি নাকি? কে জানি, কে বললা? ভাইয়া আমি পুষ্পিতা। তুমিও দেখতে পারতাছো না? আচ্ছা, ওই যে পরে যে লিভ নিছিলা, পরে ঢুকে কি দেখতে পারতাছো? বাকিটা দেখতে পারতাছো? ভাইয়া জি আমার চলে ভাইয়া, গেছে। হ্যাঁ, ভাইয়া অনেকের এই সমস্যা হইতাছে। আচ্ছা তুমি লিভ নিয়ে আরেকবার জয়েন করো। আচ্ছা, আমি মনে হয় বুঝতে পারছি তোমাদের ঝামেলাটা হয় কি। তোমরা আমার এই যে এই যে এমনি পিন মারার একটা অপশন আছে, পিন মাইরা রাখো। হয়তো কোনো জায়গায় ক্লিক করাতে তোমার মনে করো ইয়াগুলাই চলে গেছো, ওই যে মেম্বারের ওইখানে চলে গেছো, বুঝছো? আচ্ছা, ইন্ডিয়ানটা আমরা দেখতেছিলাম, ভিডিও তো আছে, ভিডিও দিব না, সমস্যা নাই, এইটুক জায়গা দেখো। দেখো ইন্ডিয়ানটার লাস্টে আইএন আছে, আইএন দিয়ে ইন্ডিয়া বোঝায়, তার আগে এই যে গভর্নমেন্ট আছে। আমরা যদি অন্য একটা পাসপোর্ট চেক করতে যাই, ইউএস এর পাসপোর্ট, ইউএসএ ভিসা, ইউএসএ পাসপোর্ট ওয়েবসাইট, ওয়েবসাইট দেখি পাই নাকি, আদৌ ওদের আছে নাকি? হ্যাঁ আছে, দেখা যায় ইউএস এর পাসপোর্ট। আমার কি ঢুকতে দিব আদৌ? travel.state.gov, ওদের নামটা আবার পুরাই আলাদা, লাস্টে গভর্নমেন্ট আছে অবশ্য। ইউএস ওয়েবসাইট দেখি একটা সার্চ মারি, ইউএস নেভি ওয়েবসাইট, ওদের লাস্টের শেষে ইউএসএ থাকা উচিত না? ওদের নামগুলো কেমন জানি, www.mili.navy.mil, মিল দিয়ে কি বুঝাইছে? মিলিটারি, এরকম কিছু। আচ্ছা, সো মেইনলি আসলে লাস্টে কান্ট্রি নেম থাকে, বাট তুমি যদি ওই কান্ট্রি যদি না চায় তাহলে আসলে নাও লাগাইতে পারে, এটা ব্যাপার না। ওকে, সো এই যে নাম, সবার নামই দেখছো কিন্তু ইউনিক। নেভি.মিল নামে একটা আছে, এই নামে অন্য আর কোনো ওয়েবসাইট নাই। নেভি.আইএন, দেখি তো ইন্ডিয়ান নেভির কোনো ওয়েবসাইট আছে নাকি? এটা কোন জায়গায় ঢুকলাম আমি? দেখো নেভি.আইএন নামে কোনো একটা মানে ওয়েবসাইট না, কোনো ওয়েবসাইট নাই। কোনো ওয়েবসাইট না থাকলেও এটা বাই করতে কয়, বুঝছো? ইন্ডিয়ান, আরে বাংলাদেশ দেখি না, বাংলাদেশ আর্মি নেভি ওয়েবসাইট আছে?
আচ্ছা, হ্যাঁ, নেভির নামগুলো এইভাবেই লেখে। আচ্ছা, ইউএস এর নেভিতে লাস্টে ওদের বিডিটা ছিল না, মানে ওদের মনে হয় ওইটা এই পর্যন্ত ইউনিক। বাংলাদেশেরটায় বিডি লাগাই দিছে। www.navy দিয়ে বোঝাচ্ছে নেভি, MIL দিয়ে তাহলে মিলিটারি বোঝাচ্ছে, আর শেষে হলো কান্ট্রি ডোমেন নেম, টপ লেভেল ডোমেন। এটা হলো বাংলাদেশের নেভির ওয়েবসাইট। ট্রেনিং অ্যাচিভমেন্ট, কি ঝাটকা অপারেশন, আশ্রায়ন প্রজেক্ট 2, স্যালভেজ অপারেশন। এই অপারেশনগুলো তো নামই আজকে ফার্স্ট শুনলাম। ওদের জাহাজ টাহাজগুলো দেখা যায় না। কমান্ডে কে কে আছে? ওয়েবসাইটের ডিজাইন আমার ভালো লাগে নাই। আচ্ছা, ইনি আমাদের চিফ, আজকে দেখলাম ফার্স্ট ওনার অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আচ্ছা, ওকে। সো মেইনলি ওয়েবসাইটে এই যে এরকম টাইপেরই থাকে, এটা একটা মেইন ইয়া দেখাইছে। আচ্ছা আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট আমরা এখান থেকে শুরু করে আমরা ওয়েবসাইট নিয়ে আরও ডিটেলসে জানবো। এই যে .com, .বাংলা, ডোমেন নেম, ঠিক আছে, ডোমেন নেম, সেকেন্ড লেভেল ডোমেন, এগুলা নিয়ে আমরা, টপ লেভেল ডোমেন, এগুলা নিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? দেখো, না ভাইয়া। ওকে, হয়তো আমরা ইনশাল্লাহ ওয়েবসাইট বানাবো একটা। তোমরা, আমি কোড করে করি, তোমরা হয়তো এই যে অনেকগুলো সাইট আছে বুঝছো, যেখানে আসলে কোড ছাড়াও করা যায়, ওয়েবসাইট বানানো যায়। যেমন ওয়ার্ডপ্রেস আছে, আমি কখনো ইউজ করি নাই যদিও। ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেসে তুমি ইজিলি তোমার মনে করো ওয়েবসাইট ডিজাইন করতে পারবা, কোনো কোড লেখা লাগে না। আর আমি যেগুলো করি, এই যে যেমন আমি এই ওয়েবসাইটটা বানাচ্ছিলাম, এই ওয়েবসাইটটা আমি মেইনলি তোমার মনে করো, এই কই গেল কিরে, কম্পাইল তো হইছে, আয় না কে লাগা, লোড মারি। ওকে, এটা একটা নর্মাল একটা ওয়েবসাইট আমি ডিজাইন করতেছিলাম একটা জাপানিজ কোম্পানির জন্য। ডিজাইনটা আর একটু ভালো করা লাগবে আশা করি। ওই রকম মনে করো ওয়েবসাইটগুলো আছে, ঠিক আছে? টাইপ দিয়ে প্রোডাক্টগুলো দেখা যায়। এগুলা মেইনলি আমি যা করছি এই কাজগুলো সবই হলো কোড। এই যে দেখো এখানে অনেক কোড, বাট তোমাদের কোড লেখা লাগবে না। যদি ওয়ার্ডপ্রেস থেকে করো তাহলে কোড লেখা লাগে না। আমি ইউজ করি নাই কখনো ওয়ার্ডপ্রেস, সো আমরা হয়তো দেখবো, এগুলাই শিখবো। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। এখন থেকে তাহলে রবিবারই রাখি নাকি? ঠিক রবিবারে, আছে ভাইয়া। রবিবারে রাখলে আচ্ছা কোনো ভাই। সমস্যা আছে? না ভাইয়া, কারো কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে